মা, মা বলে চেঁচামেচি করতে করতে জুঁই ঘরে ঢুকলো। কি হয়েছে সোনাই, এত চিৎকার কিসের? রান্নাঘর থেকে বেরিয়ে হাত মুছতে মুছতে বললেন নীলিমা দেবী, আজ নাকি রোজ ডে জানো? এখানে বসো বলে নীলিমা দেবীকে সোফায় বসালো জুঁই। তো কি হয়েছে? আর আমি তো বুড়ি, এইসব আমায় বলছিস কেন শুনি? বলে মুচকি হাসলেন নীলিমা দেবী। আরে শোনো, আজকের দিনে সবাই তাদের ভালোবাসার মানুষকে গোলাপ দেয়, আর আমার সব কিছু তুমি, তাই ভাবলুম তোমাকেই দেই। রেড রোজ বলে নিজের ব্যাগ হাতড়ে একটা লাল গোলাপ বের করে নীলিমা দেবীকে দিল জুঁই। সেটা দেখে নীলিমা দেবী খিল খিল করে হেসে উঠলেন। হাসার কিছু হয়নি, সত্যি কথাই তো বললাম বলে কপট রাগ দেখালো জুঁই। তবে এইসব দেখে মনে মনে বেশ খুশিই হলেন নীলিমা দেবী। এই জন্য মেয়েটাকে এত ভালোবাসেন কে বলে? পেটের মেয়ে না হলে মা হওয়া যায় না। তিনি তো হয়েছেন জুঁইয়ের মা, হোক না দত্তক নেওয়া, মা তো মাই হয়। ভারী ভালো মেয়ে জুঁই। নীলিমা দেবী সিঙ্গেল মাদার, তবে অবিবাহিত, বিয়েটাও করেনি। খুব করে চেয়েছিলেন একটা সংসার হোক, ফুটফুটে মিষ্টি মেয়ে থাকবে। প্রথম ইচ্ছা না পূরণ হলেও দ্বিতীয়টা হয়েছে, তা নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেবেন। আজ জুঁইকে দেখে আরেকটি মানুষের কথা মনে পড়ে গেল নীলিমা দেবীর। সে অনেক আগের কথা। তখন নীলিমা দেবী 15 বছরের কিশোরী, আর সে বছর 20 যুবক। ছোট থেকেই দুটিতে একসাথে কাটিয়েছেন। বাবার বন্ধু ছিল। কবে যে মন দেওয়া নেওয়া হয়েছিল তা হয়তো বলতে পারবেন না নীলিমা দেবী। শুধু এটুকু জানতেন, উভয়ে একে অপরকে ছাড়া চলবে না। ছোট থেকেই নীলিমা দেবী একটু বেশিই অভিমানী ছিলেন। এখনো থাকতেন যদি অভিমান করার মানুষটা বেঁচে থাকত। কিন্তু জানতেন না এই অভিমান তার জীবনের প্রিয় মানুষটাকে কেড়ে নেবে। তাহলে হয়তো অভিমানটা প্রকাশ করতেন না। বরাবরই নীলিমা দেবীর গোলাপি গোলাপ পছন্দের, একবার সেই মানুষের পক্ষে তা আনা সম্ভব হয়নি, যার পরিবর্তে মানুষটা লাল গোলাপ এনেছিল। বয়স কম হওয়ায় নীলিমা দেবী জেদ করেছিলেন, গোলাপি গোলাপি চাই। অনেক কষ্টে তা খুঁজেছিল মানুষটা। দুর্ভাগ্যবশত মানুষটা ফেরেনি, এসেছিল তার লাশ। শেষ মুহূর্তেও হাতে গোলাপ ফুলটা ধরা ছিল, কিন্তু সেটা তার রক্তে রাঙা ছিল। এখনো মানুষটাকে ভালোবাসেন, বোঝেন অভিমানের চেয়েও মানুষটা বেশি দামি ছিল তার কাছে। আজীবন ভালোবেসে যাবেন, ভুলের খেসারত এভাবেই দেবেন কষ্ট পেয়ে, যাকে হারিয়েছেন নিজের ভুলে। চাইলেও গোলাপকে ঘৃণা করতে পারেন না। মানুষটার পছন্দ লাল রঙের গোলাপ, আর ভালোবাসার মানুষের পছন্দগুলো একান্তই আপন এবং সুন্দর হয়। আজকের দিনেই তো মানুষটা চলে গেছিল না ফেরার দেশে। মেয়েটারও পছন্দ লাল গোলাপ। কি মিল দুজনের! বিভিন্নভাবে ভালোবাসার মানুষের সব পছন্দের জিনিসগুলো ফিরে আসে হয়তো। মানুষটা আলাদা হয়, তাই মেয়েটা শখ করে কিনে এনেছে, সেটাই দিলেন মানুষটার ছবির কাছে। এভাবেই না হয় পালন করবেন দুঃখের দিনটা। ভালোবাসার সম্পর্কে অভিমান বড়ই মধুর, কিন্তু প্রিয় মানুষের থেকে বেশি দামি নয় এই অনুভূতির থেকে। একবার হারিয়ে গেলে মানুষটিকে পুনরায় ফিরে পাওয়া অসম্ভব। সবই চলুক, খুনসুটি, মান অভিমান, অল্প অল্প সম্পর্কের মাঝে অতিরিক্ত কোনো জিনিসই কাম্য নয়।